বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আন-নূর, আয়াত প্রথম থেকে অষ্টম পর্যন্ত। আয়াত প্রথম। এটি একটি সূরা আমি অবতীর্ণ করেছি এবং আমি এতে বর্ণিত বিধানসমূহ ফরজ করেছি। আমি এতে পরিষ্কার করে আমার আয়াতসমূহ পূর্ণ করেছি, যাতে করে তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। আয়াত দ্বিতীয়। এ বিধানসমূহের একটি হচ্ছে ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ সংক্রান্ত বিধানটি। এদের ব্যাপারে আদেশ হচ্ছে তাদের প্রত্যেককে তোমরা 100টি করে বেত্রাঘাত করবে। আল্লাহর দ্বীনের আদেশ প্রয়োগের ব্যাপারে ওদের প্রতি কোনো রকম দয়া যেন তোমাদের পেয়ে না বসে। যদি তোমরা আল্লাহ তাআলা ও আখিরাতের উপর ঈমান এনে থাকো, তাহলে মুমিনদের একটি দল যেন তাদের এ শাস্তি প্রত্যক্ষ করার জন্য সেখানে মজুদ থাকে। আয়াত তৃতীয়। আল্লাহর হুকুম হচ্ছে একজন ব্যভিচারী পুরুষ কোনো ব্যভিচারিণী মহিলা কিংবা কোনো মুশরিক নারী ছাড়া অন্য কোনো ভালো নারীকে বিয়ে করবে না। অপরদিকে একজন ব্যভিচারিণী মহিলা কোনো ব্যভিচারী পুরুষ কিংবা কোনো মুশরিক পুরুষ ছাড়া অন্য কোনো ভালো পুরুষকে বিয়ে করবে না। সাধারণ মুমিনদের জন্যে এ বিয়েকে হারাম করা হয়েছে। আয়াত চতুর্থ। অন্যদিকে যারা অযথা সতী সাধ্বী নারীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করবে এবং এর সপক্ষে 4 জন সাক্ষী উপস্থিত করতে পারবে না, তাদের 80টি বেত্রাঘাত করবে এবং ভবিষ্যতে আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না, কেননা এরা হচ্ছে নিকৃষ্ট পাপিষ্ঠ। আয়াত পঞ্চম। অবশ্য যে সব ব্যক্তি এ অন্যায়ের পর তওবা করে এবং নিজেদের সূত্রে নেয়, তাদের কথা ভিন্ন, আল্লাহ তাআলা তাদের মাফ করে দেবেন। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও বড় দয়ালু। আয়াত অষ্টম। আর যারা নিজেদের স্ত্রীর উপর ব্যভিচারের অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কাছে অপবাদের পক্ষে অন্য কোনো সাক্ষীও মজুদ থাকে না, সে অবস্থায় এটাই হবে তাদের সাক্ষ্য যে তারা আল্লাহর নামে 4 বার কসম করে বলবে, অবশ্যই এ অভিযোগের ব্যাপারে সে সত্যবাদী। আয়াত সপ্তম। এরপর 5ম বার শপথ করার সময় বলবে, মিথ্যাবাদীর উপর যেন আল্লাহ তাআলার লানত অবতীর্ণ হয়। আয়াত
অষ্টম, কোনো স্ত্রীর উপর থেকেও এভাবে আনীত অভিযোগের শাস্তি রহিত করা হবে যদি সেও 4 বার আল্লাহর নামে কসম করে বলে যে এ পুরুষ ব্যক্তিটি হচ্ছে আসলেই মিথ্যাবাদী। সাবধান হও বিশ্ববাসী, এ ভার্সগুলো অবশ্যই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা সুপ্রিম পাওয়ার অফ দ্য ইউনিভার্স মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। সুতরাং এই ভার্সের প্রত্যেকটি বাণীকে অবশ্যই ব্যক্তির জীবনে বাস্তবায়ন করতে হবে, তা না হলে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করছি, আপনারা মহান আল্লাহকে ভয় করে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজীবন কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের সদস্য হয়ে ব্যক্তির জীবনে কোরআন বাস্তবায়ন করুন। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক, কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ। যোগাযোগ করতে পারেন 0186005648. Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.